জিমিন তাড়াতাড়ি চলো, ওরা আমাদের দেখতে পেলে তোমাকে নিয়ে চলে যাবে। আমি চাই না তোমার অপব্যবহার হোক। জেকে জিমিন দৌড়াচ্ছে, হঠাৎ কিছুতে বাধা পেয়ে জেকে পড়ে যায়। এমনিতেই সে আহত, তার উপরে তার পায়ে সে প্রচন্ড চোট পেয়েছে। জেকে তুমি ঠিক নেই, আমারও চার্জ 30%। এবার কি হবে? জিমিন, আমি আর হাঁটতে পারবো না, তুমি চলে যাও, আমি এই দিকটা সামলাচ্ছি। নো জেকে, আমি তোমাকে একা রেখে যেতে পারি না। আমি তোমাকে আহত অবস্থায় রেখে যেতে পারবো না। এই ফিচার্স আমার মধ্যে নেই। আমি জানি জিমিন, তোমার মধ্যে এই ফিচার্স আমি দিয়েছি মানুষকে বিপদে পড়লে সাহায্য করার, কিন্তু জিমিন তোমাকে এখন যেতেই হবে। ইজ মাই অর্ডার। একজন ভালো মানুষের কাছে যাবে, তুমি জানো কিভাবে মানুষকে পরীক্ষা করতে হয়, তোমার মধ্যে সেই ফিচার্স আছে। এবার যাও, চার্জ শেষ হওয়ার আগে মিশন কমপ্লিট করবে। ওকে জেকে, আই অ্যাকসেপ্ট ইওর কমান্ড। জিমিন চলে যায়। জেকে তার দিকে তাকিয়ে, আমার ইনভেনশন জিমিন পয়েন্ট ও। যাও জিমিন, আমি বেঁচে থাকতে তোমাকে খারাপ কাজে ব্যবহার হতে কিছুতেই দেব না। জিমিন চলে গেছে। জেকে প্রচন্ড আহত। তখনই সেই বাজে লোকগুলো জেকেকে দেখতে পায়। জেকের উপরে তারা প্রচুর অত্যাচার করে, কিন্তু জেকে মুখ খোলে না। জেকে বলে না জিমিন কোথায় গেছে, জিমিনকে সে কোথায় পাঠিয়েছে। একটা সময় জেকে জ্ঞান হারায়। সেই লোকগুলো জেকেকে মৃত মনে করে সেইখানে সেইভাবেই রেখে চলে যায়। দূর, ভালো লাগে না। ভাইয়াকে ফোন করলাম, ভাইয়া বললো আজকে আসতে পারবে না, কালকে আসবে। তে তার রুমে বসে এইসব ভাবছিল, তখনই বেল বাজে। হ্যাঁ, এত রাতে আবার কে এলো? তে তাড়াতাড়ি নিচে এসে লুকিং গ্লাসে দেখে একটি মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই মেয়েটি তের উপরে পড়ে যায়। আরে কে কে তুমি? কি হয়েছে তোমার? আমি জিমিন পয়েন্ট ও। আমার জিমিন কথা শেষ করতে পারে না, কারণ তার পুরো চার্জ শেষ। তে জিমিনকে অনেক কষ্ট করে রুমে নিয়ে আসে। তে ভালো করে জিমিনকে দেখে এবং সে বুঝে যায় জিমিন একটি রোবট, কারণ সে রোবট নিয়ে পড়াশোনা করছে। তের একটি ছোট ল্যাবও আছে, সেখানেই সে জিমিনকে নিয়ে গিয়ে চার্জে বসায়। পুরো রাত লেগে যায় জিমিনের চার্জ হতে, তাই তে ওই ল্যাবেই ঘুমিয়ে পড়ে। চলো গল্পের বিষয়ে কিছু ইনফরমেশন দিই। জেকের পুরো নাম জিয়ন জাংকুক। সে রোবট নিয়ে পড়াশোনা করেছে এবং সে বড় একজন রোবটিক্স। জিমিনকে সেই বানিয়েছে। এই খবর কিছু বাজে লোক জানতে পারে। তাদের কিছু বাজে কাজ করার জন্য তারা জিমিনকে জেকের কাছে অনেকবার চায়, অনেক অফারও তাকে দেয়, কিন্তু জেকে কোনো কিছুতেই রাজি হয় না। অবশেষে সেই লোকগুলো জেকের ল্যাবে অ্যাটাক করে। তারপরে কি হয়েছে তোমরা তো জানোই, চলো গল্পে ফিরি। পরের দিন সকালে জিমিন ফুল চার্জ হয়ে যায়। সে চোখ খোলে এবং দেখতে পায় একটি মেয়ে চেয়ারে বসে ঘুমাচ্ছে। জিমিন তের কাছে আসে এবং তাকে স্ক্যান করতে শুরু করে। তখনই তুমি কে? আমার এত কাছে কি করছো? ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে স্ক্যান করছিলাম। 100% স্ক্যান কমপ্লিট। কি সব বলছো? তুমি যেমন সুন্দর, তোমার মনটাও তেমন সুন্দর। আমি সেটা জানি। হ্যালো, আমি কিম তেয়াং। আমি রোবট নিয়ে পড়াশোনা করছি। আমার এক বড় ভাই আছে, নাম তার সুগা। আমি এর থেকে বেশি কিছু জানি। এই বলে জিমিন তের ব্যাপারে জানা না জানা সব কথা বলতে শুরু করে। এই থামো, এত কিছু তুমি জানলে কিভাবে? এর মধ্যে তো বেশ কিছু কথা খুবই সিক্রেট, আমি
ছাড়া কেউই জানে না। 12 বছর বয়সে তুমি প্রথম ড্রিঙ্কস করেছিলে। গত মাসে 12 ফেব্রুয়ারি 11 AM তুমি আবার ড্রিঙ্কস করেছো। পরিমাপ। থামো থামো থামো, আমার ব্যাপারে অনেক কিছু বলে ফেলেছো, আর কিছু বলতে হবে না। এবার নিজের ব্যাপারে কিছু বলো। তোমাকে কে বানিয়েছে? তুমি কিন্তু অনেক সুন্দর দেখতে। তোমার মধ্যে যেসব ফিচার্স আছে খুবই আধুনিক। জিমিন তেকে সবটা জানায়। ও এম জি, কি ভয়ঙ্কর! যাই হোক, আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি কি? আসলে আমি তো এখনো রোবট নিয়ে পড়াশোনা করছি, সেভাবে কোনো অভিজ্ঞতা এখনো হয়ে ওঠেনি। তবে তোমার মধ্যে কোনো সমস্যা হলে আমি সেটা বুঝতে পারবো। সেভাবে ঠিক করতে না পারলেও কিছুটা তো পারবো। আই অ্যাম ওকে তে। আমার ভেতরে আধুনিক ফিচার্স আছে, যার ফলে আমি নিজেকেই নিজে ঠিক করতে পারি। ছোটোখাটো কিছু ফিচার্স ড্যামেজ হয়েছে, আমি সেটা নিজে থেকেই রিপেয়ার করে নিতে পারবো। ওকে, তুমি এখানে যতদিন ইচ্ছা থাকতে পারো। আমি ব্রেকফাস্ট বানাতে গেলাম। তে ব্রেকফাস্ট করছিল, জিমিন তার পাশে বসেছিল। দুজনে কথা বলছিল, তখন তাদের বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। এখন আবার কে এলো? ভাইয়া নয় তো? তে, তুমি ফুড ফিনিশ করো, আমি দেখছি। হ্যালো মিস্টার সুগা, প্লিজ কামিং। হ্যাঁ, এই কে তুমি? আমাদের বাড়িতে কি করছো? তে তে ভাইয়া ভাইয়া, আয় না আয় না, ভেতরে আয় ভেতরে আয়, বস। আমি জল আনছি। দাঁড়া। তে, এই মেয়েটি কে? এখানে কি করছে? আর মিস, কিছু নতুন ট্রাই করলাম, কমেন্টে জানিও কেমন লাগলো। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই পার্পল ইউ আর্মি।